যুক্তিহীন হলেও এটাই বাস্তব, অশিক্ষিতরা বেকার হয় না, বেকার তো হয় শিক্ষিতরাই। বেকারত্বের জ্বালায় রোজ পুড়তে পুড়তে বাচ্চা যারা, তারাই দিনের শেষে জানে জীবনের আসল মানে। যোগ্যতা বলতে এখন সবাই বোঝে একমাত্র টাকা। গুরুত্ব বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, বেকারত্বই যথেষ্ট। সামাজিক দুর্দশার সমস্ত দিকগুলোর মধ্যে বেকারত্বের মতো হৃদয় বিদায়ক আর কিছুই নেই। যেদিন তোমার পকেট খালি হবে সেদিন তোমার আত্মীয় স্বজনরাও তোমার থেকে দূরে সরে যাবে। ফাঁকা পকেট তোমাকে অনেক কিছু শেখাবে, কিন্তু ভর্তি পকেট তোমাকে নষ্ট করে দেবে। বেকারত্ব হলো যে কোনো অর্থনীতির অভিশাপ, এটা কাউকে রেহাই দেয় না। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো কাজের বাইরে থাকা। শুধু বেকাররাই জানে বেকারত্বের জ্বালা কি। পকেট ভর্তি থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খোঁজ নেবে, পকেট খালি থাকলে খোঁজ তো দূরের কথা, চিনবেও না তুমি কে। কম্পিউটার বেকার সমস্যা ছাড়া সব ধরনের সমস্যা সমাধান করতে পারে। একজন মানুষ কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ খুঁজে পেতে অক্ষম, সম্ভবত এটি সমাজের সবচেয়ে দুঃখজনক দৃশ্য। জগতের সবচেয়ে বড় অন্ধকার দিক হলো একজন যোগ্য মানুষ যে কাজ করতে চায় কিন্তু সে বেকার। যখন আরও বেশি লোককে কাজের বাইরে ফেলে দেওয়া হয় তখন বেকারত্বের পরিণতি হয়। তুমি বেকার বলে হাল ছেড়ে দিও না, নিজের উপর বিশ্বাস রাখো, সময় একদিন তোমারও ফিরতে বাধ্য। বেকার অস্তিত্ব মৃত্যুর চেয়ে জীবনের একটি খারাপ নেতিবাচকতা। এই সমাজে বেকারত্ব আপনাকে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। বেকারত্ব জীবনে আপনাকে আপনার চারপাশের লোকদের কাছে বোঝা মনে করা হয়। প্রত্যেক মানুষের উদ্যোক্তা হয়ে জন্ম নেয়, কিন্তু সমাজ তাকে এমনভাবে মগজ ধোলাই করে যে তিনি চাকরি খুঁজতে বাধ্য হন, সেজন্য বেকারত্ব দেখা দেয়। শূন্য বিকেলে চেনা রাস্তায় বাড়ি ফেরার আগে শিক্ষিত বুকে মাথা পেতে রোজ বেকারত্ব কাঁদে। বেকারের অসফল গলিতে স্বপ্ন হারানো গল্প, মৃত প্রেম, মৃত সব স্বপ্ন। যখন কাজ থেকে বেশির চেয়েও বেশি মানুষকে ছাঁটাই করা হয় তখনই বেকারত্ব বিরাজ করে। খুব কম সরকারি দেশের কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বেকারত্বের কথা মাথায় রাখে, আর তাই আজ বেকারত্ব শব্দটা বিরাজ করছে। বেকারত্ব রাজনৈতিক দলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, আর এটা একটা জাতীয় সমস্যা। বেকারদের কোনো আকার নেই, জীবনে কষ্ট সইতে সইতে সবই তারা সহ্য করে নেয়। বাস্তবতা এখন এমনই, লোকে বলে ছেলেটার রেজাল্ট ভালো, শুধু মামার জোর নেই বলে 2 বছর ধরে ছেলেটা বেকার। কোনো ধরনের সমস্যা না থাকলেও আমাদের একটা সমস্যা থেকেই যায়, আর সেটা হলো বেকারত্ব। সকলেই চায় তার পরিবারের বোঝা কাঁধে নিতে, কিন্তু পরিস্থিতির কারণে যেন বেকারত্ব একটি অভিশাপ হয়ে দাঁড়ায়।